নমস্কার, আপনারা দেখছেন ক্রাইস্ট টিভি বাংলা। হট সিটে হট টকের আরো একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। মহালয়া ইতিমধ্যেই শেষ। মহালয়ার পিতৃপক্ষের পর, অবসানের পর মাতৃপক্ষ কিন্তু শুরু হয়ে গেছে। গতকালই মহালয়া ছিল। তাহলে পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে। আমরা প্রত্যেকে কিন্তু উৎসবে মেতেছি। কিন্তু ঠিক মহালয়ার দিনকেই রাত্রিবেলায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং জিএসটি অনেকটাই কিন্তু তিনি কমিয়েছেন, অর্থাৎ বোঝা, ট্যাক্সের বোঝা কমিয়েছেন। কমলো দাম, সস্তা হলো জিনিস। কিন্তু আজ থেকে কিন্তু বহু মানুষজন ওষুধের ক্ষেত্রে বিশেষ করে এবং অনেক নিত্য প্রয়োজনীয় প্রায় ১৭৫টি নিত্য প্রয়োজনীয় জিনিস যা আমার আপনার রেগুলার দৈনন্দিন কাজে লাগে তার উপর কিন্তু দাম কমানো হয়েছে। কিন্তু অনেকে কমপ্লেন করে বলছেন, অনেক গ্রাহক বলছেন সেগুলো এখনো কার্যকর হয়নি। তাহলে রাজনৈতিকভাবে প্রধানমন্ত্রী গত রাতে মহালয়ার দিনকে যে জাতির উদ্দেশ্যে ভাষণ কতটা তাৎপর্যপূর্ণ, এবং তার সঙ্গে পড়শি দেশ বাংলাদেশে কিন্তু মোহাম্মদ ইউনিস আশ্বস্ত করার পরও মাতৃ প্রতিমা, দুর্গা মার মাতৃ প্রতিমা কিন্তু ভাঙচুর করা হচ্ছে। বাংলাদেশে প্রায় অ্যাপ্রক্সিমেটলি ৩০,০০০ পুজো হয়। গাজীপুর এবং কুষ্টিয়া দুটি জায়গায় এই ঘটনা ঘটেছে। তাহলে কোথায় গেল মোহাম্মদ ইউনিসের আশ্বস্ত করেছিলেন সবাইকে? এই নিয়ে আমাদের আজকের পর্ব। অর্কপ্রভ সরকার আমার বাদিকে বসে আছেন, যার বিশ্লেষণ আপনারা হট সিটে হট টকের প্রতিটি পর্বে শুনেন। অর্কদা, আপনাকে স্বাগত। আমি প্রথমেই বাংলাদেশের চিত্রে মোহাম্মদ ইউনিস বলেছিলেন যে তার অন্তর্বর্তীকালীন সরকার আশ্বস্ত করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও ৩০,০০০ অ্যাপ্রক্সিমেট পুজো হয় মাতৃ প্রতিমা ভাঙচুর। অর্কদা, আপনার বিশ্লেষণ। ইউনুসের কথা এবং কাজের তো কোনো মিল নেই। ইউনুস যা বলেন আর যা বাস্তবে হয় তার মধ্যে আসমান জমিন ফারাক। আসলে ইউনুস তো সনাতন বিরোধী, ও তো রাজাকারের উত্তরসূরি, পাকিস্তানের পাচারা দালাল, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এবং হিন্দু বিরোধী, ভয়ঙ্কর হিন্দু বিরোধী। ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গরা চায় বাংলাদেশে হিন্দু মুক্ত হোক। আচ্ছা। এটা খুব স্বাভাবিক। বাংলাদেশের হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবেই থাকেন। শেখ হাসিনার আমলেও তাদের উপর অত্যাচার কম হয়নি। একা ইউনুসকে দোষ দিলে ঠিক হবে না। বাংলাদেশের শাসন ক্ষমতায় যারা আছেন কম বেশি তারা হিন্দুদের টার্গেট করে। তারা চান হিন্দুরা বাংলাদেশ থেকে চলে যাক এবং বাংলাদেশের যত অশান্তি গণ্ডগোলের পিছনে হিন্দুরা দায়ী। ইউনুস অতীতে সব রেকর্ডকে ছাপিয়ে গেছে। কারণ ইউনুস যাদের সমর্থনে ক্ষমতায় আছে তারা উগ্র ইসলামিক শক্তি, হিন্দু বিরোধী। তাই ইউনুস মুখে যেটা বলছে ও কিন্তু আসলে সেটা করতে চাইছে না। মিথ্যা কথা কিভাবে বলতে হয় সেটা ইউনুসের কাছ থেকে শেখা উচিত সবার। এবং ও কিভাবে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে সেটা ওই জানে এবং যারা দিয়েছে তারা জানে। বাংলাদেশ জুড়ে এখন অশান্তি হচ্ছে, তো অশান্তির দেশ, নরকের দেশ, সেখানে এই ঘটনা নিয়ে খুব একটা বিচলিত তো হতেই হবে, অবাক হওয়ার কিছু নেই। বাংলাদেশের হিন্দুদের ঠিক করতে হবে তারা কিভাবে রুখে দাঁড়াবে। তাদেরকে ওই দেশের মাটি ছাড়া চলবে না। দেশের মাটিতে থেকে এই মৌলবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমরা যেমন ভারতের মানুষ, আমরা বাংলাদেশের সনাতনীদের পাশে আছি। এই ভারতীয় উপমহাদেশে বা পৃথিবীর যেখানে সনাতনীরা আছেন, ভারত তার নৈতিক অভিভাবক। কিন্তু বাংলাদেশের সনাতনীদের সেই দেশের মাটিতেই থাকতে হবে, কারণ সেখানেই তারা জন্মেছেন, সেখানেই বড় হয়েছেন, সেখানেই পঞ্চভূতে তারা বিলীন হবে। কেন তারা ছেড়ে আসবেন? মৌলবাদীদের হুমকির মুখে পড়ে ভিটে মাটি ছেড়ে আসবেন না, থাকতে হবে ওখানে এবং এই প্রশাসনকে চাপ দিতে হবে। কিন্তু ওর কথা, এই দুর্গাপুজো তো বাংলাদেশে যারা সংখ্যালঘু সেখানে হিন্দুরা, তাদেরও তো প্রাণের পুজো, তাদেরও তো আবেগের পুজো। ৩০,০০০ পুজো হয় অ্যাপ্রক্সিমেটলি। ইউনুস তো ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছে, অনেক রকম তো প্রতিশ্রুতি দিয়েছেন। আমি বললাম না ওর কথায় ও কাছে কোনো মিল নেই। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপাড়া এটা। এবং কোরাপ্ট ম্যান। এটা কাদের কাজ অর্কদা? এই মাতৃ প্রতিমা, তৌহিদি জনতা, ওইসব র্যাডিক্যাল ইসলামিস্ট এরাই করছে। এরাই মেয়েরা কি পোশাক পরবে সেটা ফতোয়া দিচ্ছে, মূর্তি ভেঙে দিচ্ছে, নানা রকম
নানা রকম আস্ফালন করছে, জঙ্গি জিহাদিরা খুলে আম ঘুরে বেড়াচ্ছে, মুক্তমনা ব্লগার অভিজিৎ রায়ের খুনিকে ছেড়ে দেওয়া আছে, জসিমউদ্দিন রহমানি জেল মুক্ত হয়েই ভারতকে হুমকি দিচ্ছেন, পাকিস্তানের তৎপরতা বেড়েছে, আইএসআই খুব সক্রিয়, আসিম মুনির বলেছেন না ভারতকে এবার আক্রমণ করা হবে তার পূর্ব দিক থেকে, মানে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে। এর থেকেই তো বোঝা যায় যে বাংলাদেশের ক্ষমতার নিয়ন্ত্রণ কাদের হাতে। ইউনূস তাদের হাতের পুতুল। তো ইউনূসকে বিশ্বাস করলে ঠকতে হবে। সনাতনীদেরও বিশ্বাস করার দরকার নেই বাংলাদেশের। ইউনূস এই ফোলা গাল নিয়ে অসংখ্য মিথ্যা কথা বলে, হ্যাঁ, ও মিথ্যার বেশাতে করতে অভ্যস্ত, আদ্যন্ত একটা ঠগ, একটা প্রতারক। দেহত্যাগ না করলে পদত্যাগ করার বান্দা নয়, যে কোনো মূল্যে ওখানে থাকবে আর যমুনাতে বসে সর্বোচ্চ লেজ্জ পেয় করে বাংলাদেশকে একটা নরকের দেশে পরিণত করবে। অর্থাৎ স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যে এখনো কিন্তু দুর্গাপূজা শুরু হয়নি, তার আগেই মাটির কাঠামো তৈরি হচ্ছে, এখন প্রতিমা তৈরি হচ্ছে, সেখানে এই অবস্থা হলে পুজোর সময় কি হবে? এই ঘটনা তো এসছে, কত ঘটনা হয় যে সংবাদ মাধ্যমে আসে না, সেখানে হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে থাকে, পরিষ্কার, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, এটাই বাস্তব। একটা ঘটনা সামনে এসছে, প্রতিদিনই মাতৃশক্তি লাঞ্ছিত হচ্ছেন, প্রতিদিনই মাতৃশক্তির উপরে অত্যাচার নেমে আসছে, আমরা ধর্মাচরণের সনাতনীরা করতে পারছেন না, শাঁখ বাজালে সমস্যা হচ্ছে, তৌহিদি জনতা আস্ফালন করছে। তাই পুজোর কয়েকটা দিন কিরম ভাবে কাটবে ওর কথা? আতঙ্কের মধ্যে থাকতে হবে। হিন্দু 30,000 পুজো হয় অ্যাপ্রক্সিমেটলি বাংলাদেশ জুড়ে, আতঙ্কের মধ্যে থাকতে হবে। বেশ, ওর কথা। এবার আমরা যদি একটু জিএসটির দিকে আসি, প্রধানমন্ত্রী কিন্তু গত রাতেই মহালয়ার দিনকে পুণ্যতিথিতে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তিনি জিএসটির কথা আগেই নির্মলা সীতারামন বলেছিলেন বেশ কিছুদিন আগে, কিন্তু কথা হচ্ছে যে এর কি রাজনৈতিক তাৎপর্যপূর্ণ ওর কথা? দেখুন, সেকেন্ড জেনারেশন জিএসটি সময়ের দাবি ছিল, সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন্ত্রিসভা সমস্ত রাজ্যের সঙ্গে আলোচনা করেছেন। 5 এবং 18% দুটো হার, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম 175, তারপরে আমার কি বলে মেডিক্লেম আর এলআইসি জিএসটি থাকবে না, 2.5 লক্ষ কোটি টাকার সাশ্রয় হবে। সেই 2.5 লক্ষ কোটি টাকা যদি মানুষ খরচ করে, বেশ, তাহলে বাজারের চাহিদা বাড়বে। প্রশ্ন হলো প্রধানমন্ত্রী কেন 22 তারিখটাকে বেছে নেবেন? একদমই নবরাত্রি, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, 50,000 কোটি টাকার বাজার দুর্গাপুজোকে কেন্দ্র করে, সেখানে যদি বাজারের চাহিদা বাড়ে, শুনলাম তো গাড়ি কেনার ধুম পড়ে গেছে এখন, জিএসটি কমায় গাড়ির দাম প্রচুর কমেছে, সব জায়গাতে এটা হচ্ছে, খুব সময় উপযোগী পদক্ষেপ। এবং প্রধানমন্ত্রী কি বলেছেন, জিএসটিতে সাশ্রয় হবে তো ঠিক আছে, যে স্বদেশী আন্দোলন করতে হবে। দেখুন, স্বদেশী পণ্য তৈরি করা, সেই পণ্যের মান যাতে আন্তর্জাতিক মানের হয় সেটা নিশ্চিত করতে হবে, কোয়ালিটি কন্ট্রোল। আমি দেশের মানুষকে বললাম স্বদেশী পণ্য কিনুন, স্বদেশী পণ্যের মান যেন আন্তর্জাতিক পণ্যের সমান হয়, তাহলে দেশের মানুষ কিনবেন এবং দোকানগুলোতেও যাতে স্বদেশী পণ্য থাকে, সেটাও প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন। তবে এখানে অনেকে বলতে পারেন যে প্রধানমন্ত্রী নিজেও তো খুব বিদেশি ব্র্যান্ড ব্যবহার করেন, প্রাডো ঘড়ি পরেন, মপলা কলম ইউজ করেন, এখন আবার তিনি খাদির জিনিস ইউজ করেন। প্রধানমন্ত্রী ওটা বলেছেন রাষ্ট্র নেতা হিসাবে আহ্বান জানিয়েছেন, আর তার ব্যক্তিগত পছন্দের বিষয়টাও সেখানে থাকে। তিনি কখনো বলেননি কিন্তু বিদেশি পণ্য বর্জন করুন। এখন দুনিয়াটাতে গ্লোবাল ভিলেজ, এখানে বর্জন টর্জন চলে না। মানুষের সামনে স্বদেশী পণ্যের বিপণনটা সঠিকভাবে করতে হবে এবং স্বদেশী পণ্যকে প্রতিযোগিতার বাজারে টিকতে হলে তার কোয়ালিটি কন্ট্রোলটা হচ্ছে সব থেকে বেশি জরুরি। ওর কথা আমি ছোট্ট বিরতি নেবো, বিরতির পর বুঝতে পারছেন জিএসটি কিন্তু গতকাল মহালয়ার দিনে
প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ এবং এই সময়টাই কেন বাঁচলেন, এই নিয়ে আমাদের বিশ্লেষণ চলবে। ছোট বিরতির পর ফিরে আসছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন হট সিটে হট টক। জিএসটি কমানো নিয়েও কিন্তু আমাদের বিশ্লেষণ চলছে। এই রাজ্যে ইতিমধ্যেই কিন্তু নতুন হারে যে জিএসটি আজ থেকে কার্যকর, অনেক ক্রেতা বিশেষ করে ওষুধের দোকান থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে 175টি নিত্য প্রয়োজনীয় জিনিসের কিন্তু দাম কমেছে। অনেকে কিন্তু এই সুবিধা পাচ্ছেন না, আমরা আসবো সেই বিষয়ে। অর্কদা, যেটা আপনি বলছিলেন যে এই সময়টা প্রধানমন্ত্রী বেছে নিলেন। সামনে বিহারের ভোট আছে, বাংলার ভোট আছে, শারদোৎসব, বাঙালির সর্ববৃহৎ উৎসব, তাই নবরাত্রির উষা লগ্নে তিনি এই ঘোষণাটা করেছেন, অসপিসিয়াস মোমেন্ট বলে। এর মধ্যে আর বিশেষ কিছু নেই। তিনি নবরাত্রির আগেও করতে পারতেন, পিতৃপক্ষতেও করতে পারতেন, করেননি। উনি সংস্কার মেনে চলেন, তাই নবরাত্রির এখন দেবীপক্ষ, শুভ মুহূর্ত, সেই জন্য তিনি এই ঘোষণাটা করেছেন। আসলে উৎসবের মরশুমে বাজারকে চাঙ্গা করা, মানুষের হাতে জিএসটি কম হওয়ায় পণ্যের দাম কমবে, কর ছাড়ের সুবিধাও মানুষ পাচ্ছে, কেনাকাটা বাড়লে পরে বাজারের চাহিদা বাড়ে, বাণিজ্য বাড়ে। একদমই এটার জন্যই করেছেন, আর কোনো বিশেষ কোনো আলাদা কোনো তাৎপর্য নেই। ওকে অর্কদা, এবার প্রশ্ন হচ্ছে যে এই নতুন যে হার, তাতে কিন্তু ইতিমধ্যেই বহু মানুষ বলছেন আমাদের এই রাজ্য থেকে শুরু করে অন্যান্য রাজ্য থেকে একটু সময় লাগবে। ওটা কারোর পুরনো স্টক আছে, নতুন লেভেল লাগাতে পারেনি, এগুলো সবে তো আজকে শুরু হয়েছে, কয়েকদিনের মধ্যে এই সমস্ত সমস্যা থাকবে না কিছু। আচ্ছা, এবার এই নিয়ে অর্কদা, এই প্রধানমন্ত্রী যে কমিয়েছেন, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার অবশ্যই চিঠি দিয়েছিল, মুখ্যমন্ত্রী নিজে চিঠি দিয়েছিলেন সেই বিষয়ে আপনার বিশ্লেষণ? না, অনেকেই তো এটা সহমতের ভিত্তিতে হয়েছে। রাজ্যগুলোর যে রাজস্ব ক্ষতি হবে সেটা কেন্দ্রকে মিটিয়ে দিতে হবে, কোনো ওয়ে আউট বার করতে হবে। কৃতিত্ব দাবি করার তো কোনো মানে হয় না। যে বিমার উপরে জিএসটি কমানোর দাবি মুখ্যমন্ত্রীও চিঠি লিখেছিলেন, আবার কেন্দ্রের সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারিও লিখেছেন। বিষয়টা কৃতিত্ব নেওয়ার নয়, কৃতিত্ব কেউ নিতেই পারেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। প্রশ্ন হলো মানুষের উপকার হচ্ছে কি হচ্ছে না। এখন জিএসটি কমলো, শূন্য হলো, স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে, কিন্তু প্রিমিয়াম যদি বেড়ে যায়, সবগুলো লক্ষ্য রাখতে হবে। ওয়েলকাম স্টেপ, কিন্তু বিমা কোম্পানিগুলো কি করবে, ঘুরপথে তারা প্রিমিয়াম বাড়িয়ে দেবে কিনা, সেগুলোও সরকারকে বা ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি আছে, সেগুলোকে নজর রাখতে হবে। এখন সরকারি বেসরকারি প্রত্যেকটা সংস্থা বলছে তারা সরকারের পাশে আছে, তারা জিএসটি তো শূন্য হওয়ায় প্রিমিয়াম বাড়ছে না, কিন্তু এই প্রতিশ্রুতি তারা কতদিন রাখবে সেটার উপরে নজর রাখতে হবে। অর্কদা, শেষ প্রশ্ন করব, বিহারের নির্বাচন, তারপর বাংলার নির্বাচন, এই যে জিএসটির নতুন হার এবং দুটো স্ল্যাব তুলে দেওয়া কতটা প্রভাব পড়তে পারে? ভারতবর্ষে কোনো না কোনো সময় নির্বাচন হয়, নির্বাচনের দিকে তাকিয়ে সব করা হচ্ছে, আমি এগুলোকে বিশ্বাস করি। প্রত্যেক বছর নির্বাচন আছে, শুধু বিহার বা বাংলা কেন, তামিলনাড়ুতে আছে, কেরালে আছে, আসামে আছে, বছর করলে অন্য রাজ্যে আছে। যে কোনো সময় আপনি কিছু না কিছু ঘোষণা করবেন, দেখবেন সামনে 2-1 মাসের মধ্যে নির্বাচন থাকে। তো সেই জন্যই তো এক দেশ এক ভোট করার কথা বলা হচ্ছে, যাতে এই ব্যাপারগুলো না থাকে। তা নিয়ে সুপারিশ হয়েছে, আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত হবে। কিন্তু এক দেশ এক ভোট হলে এই প্রত্যেক বছর নির্বাচন, কিছু ঘোষণা হলেই সেটা নির্বাচন কেন্দ্রিক ঘোষণা, এই বিষয়গুলো থাকবে না। যখন নির্বাচন হবে তার 3 মাস আগে থেকেই সবে নির্বাচন মোডে চলে যাবে। এখন ভারতবর্ষের প্রত্যেক বছর কোনো না কোনো রাজ্যে ভোটের জন্য উন্নয়নমূলক কাজ বন্ধ থাকে সেই সব রাজ্যে। তাই আমি এটাকে নির্বাচনমুখী বলতে একদমই রাজি নই। মাস্টার স্ট্রোক মোদিজি, এটা হতোই, আজ হতো নয় কাল হতো। এটা সময়ের দাবি ছিল, স্বদেশি পণ্যকে উৎসাহ দেওয়া, সব কিছু নিয়ে এটা করা হয়েছে। ওয়েলকাম স্টেপ। মানুষ উপকৃত হবে, মানুষ উপকৃত হবে, সময় লাগবে। সবে তো 22শে সেপ্টেম্বর চালু হয়েছে। যারা পণ্য আগে মজুদ আছে সেই পণ্য তারা লেভেল চেঞ্জ করে লিখতে হবে, সময় সাপেক্ষ হয়ে যাবে। একটু টিদিং প্রবলেম থাকে, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে পুরো বিষয়টা স্ট্রিমলাইন চলে আসবে। ওকে অর্কদা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। তাহলে হট সিটে হট টকে আজকে যত দুর্গাপুজো এগোবে, অর্থাৎ ইতিমধ্যে কিন্তু পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ শুরু হয়েছে। মহালয়, গতকালই মহালয়া ছিল এবং গতকালকেই প্রধানমন্ত্রী কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এই জিএসটি, যদিও নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী,
বেশ কিছুদিন আগে প্রেস কনফারেন্স করে নতুন জিএসটির কথা কিন্তু বলেছেন। কিন্তু কথা হচ্ছে আমরা যেটা বলছি সস্তা হলো জিনিস, দাম কমলো, জিনিস সস্তা হলো, কিন্তু ইতিমধ্যেই সেটা এখনো কার্যকর হয়নি। মানুষের মধ্যে কিন্তু ইতিমধ্যেই অনেকে বলতে শুরু করেছেন যে এখনো কিন্তু পুরনো হারে জিএসটি যে হার ছিল সেই হারে জিনিসপত্র, বিশেষ করে ওষুধের ক্ষেত্রে পুরনো স্টক যতক্ষণ না শেষ হবে এটা কার্যকর হতে কয়েকটা দিন সময় লাগবে। কিন্তু ডেফিনেটলি প্রধানমন্ত্রীর মাস্টার স্ট্রোক বলা যায় এবং উৎসবের মরশুমে দেশবাসীকে একটা সব থেকে বড় উপহার, নো ডাউট। এবং যেখানে 175টি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, যেটা আমি আপনি আমরা প্রত্যেকেই রেগুলার ইউজ করি, খাবার জিনিস থেকে শুরু করে বিভিন্ন জিনিস, তার দাম অর্থাৎ জিএসটি কিন্তু অনেকটাই কিন্তু তার কর কমানো হয়েছে, যার ফলে মানুষ অর্থাৎ আপনারা আমরা প্রত্যেকে কিন্তু এর উপকার পাবো। পাশাপাশি বাংলাদেশে 30,000 অ্যাপ্রক্সিমেট দুর্গাপুজো হয়, কিন্তু ইতিমধ্যেই এখনো পুজোর শুরু হতে অফিসিয়ালি কিন্তু প্রায় দিন 6 বাকি। কিন্তু তার আগেই দেখুন বাংলাদেশে দুটি জায়গা গাজীপুর এবং কুষ্টিয়া, এই দুটো জায়গায় মাতৃ প্রতিমা ভাঙা হয়েছে। মোহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, আশ্বস্ত করেছিলেন যে এরকম কোনো ঘটনা কিন্তু ঘটবে না এবং সেখানে নির্বিঘ্নেই দুর্গাপুজো, সেখানে হিন্দুরা বাংলাদেশে যারা থাকেন তাদেরও তো প্রাণের পুজো, তাদেরও তো আবেগের পুজো, তাদেরও তো শ্রেষ্ঠ পুজো মা দুর্গা, অর্থাৎ দুর্গা পুজো নির্বিঘ্নে হবে। কিন্তু আদতে এখনো পুজো শুরু হওয়ার আগেই সেখানে কিন্তু মূর্তি ভাঙা হয়েছে। এরকম অনেক ঘটনা ঘটছে, সবগুলো হয়তো সংবাদ মাধ্যমের সামনে আসছে না বাংলাদেশে, আমরা সে নিয়ে বিশ্লেষণ করলাম, অর্কপ্রভ সরকার আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরলেন। কিন্তু আমাদের প্রশ্ন যে মোহাম্মদ ইউনূস সেখানকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি যে আশ্বস্ত করেছিলেন, কোথায় তা সেই আশ্বস্ত কোথায় চলে গেল? এটা কিন্তু আমাদের সব থেকে বড় প্রশ্ন। এবং এখনো পুজো শুরু হয়নি, পুজোর দিনগুলি সেখানকার সংখ্যালঘু অর্থাৎ হিন্দুরা তারাও তো এই আবেগের পুজোতে মাতবেন, মাতৃশক্তি অর্থাৎ মাতৃ আরাধনায় মাতবেন, এটাও কিন্তু তাদের মনে রাখতে হবে। এবং নির্বিঘ্নে সেখানে পুজো কাটুক এবং নির্বিঘ্নে সেখানে দুর্গাপুজো সম্পন্ন হোক, সবার কাছে সেটা যেন শান্তি হয়, শান্তিভাবে, শান্তিপ্রিয়ভাবে, শান্তিপূর্ণভাবে দুর্গাপুজো কাটে, এদিকে আমাদের নজর থাকবে। আমরা এ নিয়েও আলোচনা করলাম। হটটকে পুজো যত এগোবে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার, ভালো থাকবেন।